আমার হুজুর আপনার চ্যালেঞ্জটাকে আমি যেন অ্যাকসেপ্ট করে নিলাম, আমি সেভ করে নিলাম। ওগো হুজুর আপনার সঙ্গে আপনাকে আমি আজকে বলতে এটা এসেছে, আপনার দরবারে যে পাহলওয়ানটা আছে হযরতে জুনায়েদের সঙ্গে আমি চ্যালেঞ্জ করলাম যে আমি জুনায়েদের সঙ্গে লড়ব। আয়াত নাম্বার 135 আল্লাহ বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা সবুর করে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সহিত বা তাদের সঙ্গে আল্লাহ বিরাজমান করে। বিরাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে তৈরি করার পরে আমাদের সহুলিয়াতের জন্য, আমাদের উপকারের জন্য, আমরা যেন সচ্ছলভাবে জীবন যাপন করতে পারি, এই কারণে আল্লাহ পৃথিবীর বুকে আপনার জরুরিয়াতি সামান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সমস্ত জিনিস আল্লাহ তৈরি করেছে যেন আপনার কোনো কষ্ট না হয়, আপনার যেন কোনো অসুবিধা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে বিনা খাম্বা খুঁটিতে আল্লাহ আসমান তৈরি করেছেন। আল্লাহ পাক এই আসমানের উপরে আল্লাহ যদি আসমানটাকে ফাঁকা যদি রেখে দিতেন, আমরা রাতের বেলায় যখন উপর দিকে তাকাতাম তো শুধু অন্ধকার বা অন্ধকার দেখাতো, আমাদেরকে ভালো লাগতো না। আমাদের ভালো লাগার কারণে, আমাদের মনোরঞ্জন করার কারণে আমার আল্লাহ এই আকাশের উপরে একটি হেডলাইটের মতো চন্দ্র তৈরি করেছেন এবং চন্দ্রের পাশে টুনি বাল্বের মতো তারকা তৈরি করেছেন। একটাই কারণ যে আমার বান্দা যখন আসমানের দিকে তাকাবে তখন যেন সে নিরাশ না হয়, এই চন্দ্রকে দেখে, এই তারকাকে দেখে ওই আমার বান্দা যেন আমার কথা খেয়াল আসে, এই কারণে আমার আল্লাহ পাক তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে کرام, আজকে আপনাকে আল্লাহ অনেক টাকা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। আপনাকে যদি আল্লাহ যদি কোনো রকম ভাবে কাউকে যদি একদিন জ্বর হয়, কাউকে যদি অসুখ হয়, তাহলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহর জিকির করি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন মানুষ যখন কোনো বিপদে পড়বে, কোনো অসুবিধাতে পড়বে, কাউকে যখন কোনো জ্বর হবে, কোনো মানে বিমারি আসবে, কোনো অসুখ আসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওই সমাজে আমার কোন বান্দা যদি আমার শুকরিয়া আদায় করে, আমার নামকে আমার নামের জিকির করে, আমার আল্লাহ বলেছেন যে আমি খুব তাড়াতাড়ি তাকে আমি শেফায়ে কুল্লিয়া আতা করব। আর এই অসুখে তার যদি মওত হয়ে যায়, আমি আল্লাহ আমি গ্যারান্টি নিয়েছি যে ওই ব্যক্তিকে আমি জান্নাতে পাঠিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী। মুআজ্জাজ সামাইনে کرام, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো মুসিবত যখন দেবে তখন আমাদেরকে কি করতে হবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। অনেক মানুষ আছে যারা হয়তো ধৈর্য ধারণ করে না, সুখের সময়তেও নয়, দুঃখের সময়তেও নয়, কিন্তু এই ধৈর্য ধারণ করা, সবর করা, এটা হচ্ছে একজন ঈমানদারের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে کرام, নামাজ পড়তে গেলে আপনার নেকি আছে, আছে না নাই? একটু জোরে বলেন, নামাজ পড়লে নেকি আছে না নাই? আছে। রোজা রাখলে নেকি আছে না নাই? যাকাত দিলে নেকি আছে না নাই? হজ করলে নেকি আছে না নাই? আপনার দান করলে নেকি আছে না নাই? মুআজ্জাজ সামাইনে کرام, আপনার নামাজ পড়তে
গেলে একটা নির্ধারিত নেকি আল্লাহ রেখে দিয়েছেন, হজ করতে গেলে একটা নির্ধারিত নেকি আল্লাহ লিখে দিয়েছেন, দান করতে গেলে একটা নির্ধারিত নেকি আল্লাহ লিখে দিয়েছেন, যাকাত দিতে গেলে একটা নির্ধারিত নেকি আল্লাহ রেখে দিয়েছেন। নামাজ পড়া খুব সহজ কাজ, যাকাত দেওয়া খুব সহজ কাজ, হজ করা খুব সহজ কাজ, মানে ফিতরা দেওয়া এটা খুব সহজ কাজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ পড়তে গেলে আমি একটা নির্ধারিত নেকি রেখেছি, কিন্তু বিরাদার সবর করাটা খুব কঠিন কাজ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আমার বান্দারা, এই সবর সবাই করতে পারে না। এই জন্য যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাকে এত নেকি দিই, এত নেকি দিই, যার কোনো সীমা থাকে না, সীমাহীন নেকি আমি তাকে প্রদান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়াটা খুব কাজ, মসজিদে গেলেন 12 রাকাত জোহরের নামাজ আদায় করে চলে এলেন, কিন্তু ধৈর্য ধারণ করাটা এটা খুব কঠিন কাজ। আর ধৈর্য দ্বারা ধারণ করে এর ইনাম কি, আপনি কি পাবেন ধৈর্য ধারণ করতে গেলে? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন। 23 পারা সূরা জামার আয়াত নাম্বার 10 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারা, যদি কোনো ব্যক্তি আমাকে রাজি করার জন্য, আমাকে মানে রাজি করার জন্য, আমার রেজায়ে ইলাহির জন্য কোনো ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাকে এত নেকি দিই, এত নেকি দিই, বেগয়রি হিসাব, যার কোনো হিসাব নাই, বিনা মানে সীমাহীন নেকি আমি আল্লাহ তাকে দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবর করাটা এটা আম্বিয়ায়ে কেরামের সুন্নাত, সবর করাটা এটা রাসূলের সুন্নাত, সবর করা এটা আউলিয়ায়ে কেরামের সুন্নাত, সবর করা একটা ঈমানদারের সুন্নাত, সবর করা একটা মুত্তাকি বা পরহেজগারের আলামত। মুআজ্জাজ সামাঈন ইকরাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল, অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করার জন্য তাকে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন যে আমি আপনাকে সাহায্য করব। হযরত জিবরিল আমিনকে বলেছিলেন হে জিবরিল শোনো, আমি ধৈর্য ধারণ করেছি, আমি সবর করেছি, আমাকে অগ্নিকুণ্ডে ফেলা হয়েছে, আমি ধৈর্য ধারণ করেছি, আল্লাহর নৈকট্য লাভ করেছিল, আল্লাহকে রাজি করেছিল। মুআজ্জাজ সামাঈন ইকরাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিচের বেড়াকে জঙ্গলে গিয়ে কুরবানির টাইমে গলার মধ্যে ছুরি রেখে দিয়ে ধৈর্য ধারণ করেছিলেন, আল্লাহর নৈকট্য লাভ করেছেন। আমার বিশ্ব হযরত আইয়ুব আলাইহিস সালামের মাথাকে বরফ দ্বারাই দ্বিখণ্ডিত করা হয়েছিল, তখন তিনি ধৈর্য ধারণ করেছিলেন, সবর করেছিলেন। মুআজ্জাজ সামাঈন ইকরাম, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার নবীর ঘাড় মুবারকে উছলি রেখে দেওয়া হতো, আমার নবীকে পাগল বলা হতো, আমার নবীকে পাথর দিয়ে নিক্ষেপ করা হতো, তবুও আমার নবী মুস্তাফা তিনি ধৈর্য ধারণ করেছিলেন, এই জন্য আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। ও মুআজ্জাজ সামাঈন ইকরাম, ধৈর্য ধারণ করাটা এটা কোনো সহজ কথা নয়, এটা কোনো মামুলি কথা নয়। কারবালার ধরতিতে সাইয়্যিদুশ শুহাদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবর করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন, এই জন্য আল্লাহ তিনাকে শহীদে আযাব উপাধি লাভ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাঈন ইকরাম, আপনি অতক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ধৈর্য বা সবর না আসবে। মুআজ্জাজ সামাঈন ইকরাম, এই ধৈর্য ধারণ করাটা হচ্ছে আল্লাহর ওলিদের সুন্নাত। অনেক আল্লাহর ওলি এসেছেন দুনিয়াতে, অনেক আল্লাহ ওয়ালা দুনিয়াতে এসেছেন যিনারা ধৈর্য ধারণ করেছেন। হযরতে সাবির কালিয়ারি আলাইহির রহমার দিকে লক্ষ্য করে দেখুন, বাবা ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ আলাইহির দরবারে 12টি বছর উনি ছিলেন। হযরতে সাবির কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহিকে বলেছিলেন কি বেটা যাও লঙ্গরে চলে যাও, তুমি মানুষকে খানা খিলাও। হযরতে সাবির কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি 12 বছর ধরে মানুষকে খানা খাইয়েছিলেন, কিন্তু 12টি বছর ধরে হযরতে সাবির কালিয়ারি একটাও খাবার খাননি। তিনি ধৈর্য ধারণ করেছিলেন, নিজের নফসের সঙ্গে জাদ্দোজিহাদ
যতক্ষণ পর্যন্ত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত একজন আল্লাহর ওলি তৈরি হতে পারবে না। আল্লাহর ওলির তিনটা ভাগ, একটা বেলায়েতের তিনটি ভাগ। একটা হচ্ছে বেলায়েতে কাসাবি, যারা ঈমানদার মুত্তাকি পরহেজগার আল্লাহর ইবাদত করে নিজের নফসের সঙ্গে জং করে যুদ্ধ করে যারা আল্লাহর ওলিত্ব লাভ করে তাদের বেলায়েতে কাসাবি বলা হয়। বেলায়েতে ফিতরি, যারা মায়ের পেট থেকে যারা আল্লাহর ওলি হয়ে আসে এই বেলায়েতটাকে বেলায়েতে ফিতরি বলা হয়। বেলায়েতে আতাই, কোন আল্লাহর ওলি নিজের সিনাতে লাগিয়ে নিয়ে একেবারে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে ব্লুটুথের মাধ্যমে যেমন কোন ইমেজ বা কোন ভিডিও চলে যায়, এইরকম কোন আল্লাহর ওলি নিজের সিনাতে লাগিয়ে তার সিনা থেকে ট্রান্সফার করে তার সিনাতে ভরে দেয়, এটাকে বেলায়েতে আতাই বলা হয়। মুআজ্জাজ সামাঈন ইকরাম, আমার গাউসে পাক যেমন বেলায়েতে ফিতরি মায়ের গর্ভ থেকে উনি ওলিত্ব লাভ করে এসেছিলেন, আর বেলায়েতে আতাই আমার গাউসে পাক 12 বছর আগে একটা নৌকা ডুবে গেছিল দাজলা নদীতে, বিয়ে করতে গিয়ে ব্যান্ড বাজনা সহ 12 বছর পরে আমার গাউসে পাক যে সন্তানটাকে, যে নৌকাটাকে তিনি চোখের নিমেষে তিনি উঠিয়ে নিয়েছিলেন, আর উঠিয়ে নামার পরে এই সন্তানটাকে আল্লাহর ওলি বানিয়েছিলেন। ইনার নাম হচ্ছে হযরতে সৈয়দ কবিরউদ্দিন দরিয়াই রহমাতুল্লাহ আলাইহি। হযরতে গাউসে পাক জিনাকে 12 বছর পরে জিন্দা করেছিলেন, ইনার নাম হযরতে সৈয়দ কবিরউদ্দিন দরিয়া রহমাতুল্লাহ আলাইহি, দুলহা রহমাতুল্লাহ আলাইহি। ইনার বয়স কত হয়েছিল জানেন? ইনার বয়স হয়েছিল 600 বছর। দুনিয়াতে 600 বছর ইনি বেঁচেছিলেন। আর ইনার মাজার, ইনি ইন্তেকাল করেছিলেন, ইনার যে মাজারে মুকদ্দাস আছে ইরাকে নয়, কোন সৌদি আরবে নয়, আপনার ফিলিস্তিনের মাটিতে নয়, পাকিস্তানের মাটিতে নয়, হযরত সৈয়দ কবিরউদ্দিন দরিয়া রহমাতুল্লাহ আলাইহি যে গাউস পাকের একটা কারামাত ছিলেন, ইনাকে আতাই ভাবে আল্লাহর ওলি তৈরি করেছিলেন। ইনার মাজার আছে আমাদের হিন্দুস্তানের বুকে, গুজরাটের সরজমিনে, জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি মাজার আমাদের হিন্দের বুকে, যে গাউস পাকের একটা জিন্দা কারামাত। মুআজ্জাজ সামাঈন ইকরাম, বলতে চাইছিলাম যে আল্লাহর ওলি যিনারা হবেন ইনাদের কতক্ষণ পর্যন্ত ইনাদেরকে ওলিত্ব বেলায়েতে আতা করা হয় না, যতক্ষণ পর্যন্ত আলে রাসূলের খিদমত না করবে, আলে রাসূলকে ভালো না বাসবে, ধৈর্য ধারণ না করবে, ততক্ষণ পর্যন্ত একটা পাক্কা সাচ্চা আল্লাহর ওলি তৈরি হতে পারবে না। বাগদাদের ধরতি, ইরাকের সরজমিনে একটা বাগদাদ শহর বলে একটি রাজধানী, ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ শহর। এই বাগদাদ শহরের মধ্যে এমন একজন আল্লাহর বান্দা, এই বাগদাদ শহর হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জন্মগ্রহণ করেছিলেন খোরাসান শহরে। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে এই আল্লাহর ওলি যদি দুনিয়াতে আমার সময়ে যদি থাকতো তাহলে আমি গাউসে পাক তাহার হাতে হাত দিয়ে আমি বায়াত গ্রহণ করতাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি বাগদাদের ধরতিতে একটা আল্লাহর ওলি জন্মগ্রহণ করেছিলেন। বেরাদার, হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ইনি বাগদাদের ধরতিতে জন্মগ্রহণ করেছিলেন। ইনি ওলিত্ব লাভ করার পূর্বে ইনি একটা পাহলওয়ান ছিলেন। বাদশাহ দরবারে থাকতেন, বাদশার পাশে তার সিংহাসন লাগানো হতো। দরবারি একটা পাহলওয়ান ছিলেন। বাগদাদের ইরাকের ধরতিতে এমন কোন পাহলওয়ান ছিল না
যে হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে লড়ার মতো ক্ষমতা তার সঙ্গে চ্যালেঞ্জ দিতে পারত। হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে যেতেন তো মনে হতো যে একটা পাহাড় দাঁড়িয়ে আছে, এত লম্বা চওড়া সিনা, লম্বা এত তেনার কাদ, উচ্চতা এত লম্বা ছিল যে হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে যারা দেখতো, যে পালওয়ান দেখতো, তারা থরথর করে কাঁপতে লাগতো। সামাইনে কেরাম, বাবেরা ভাইরা, এই ইরাকের বাদশাহ, বাগদাদ নগরের বাদশাহ যেন পুরা ইরাক এলাকাতে যেন এলান করে দিল, ও আমার প্রজারা শোনো, আজকে যদি আমার দরবারের পালওয়ানকে কেউ যদি হারাতে পারে, তাকে যদি পরাজয় করতে পারে, তাকে যদি হ্যারাসমেন্ট করতে পারে, তাকে যদি চিট করে দিতে পারে, আমি বাদশাহ, আমি গোটা ইরাকের সমস্ত মানুষের কাছে এলান করে বলছি যে আমি 1 লক্ষ টাকা ইনাম তাদেরকে দেব। এই বাদশা এলান করে দিল, কিন্তু এত বড় পালওয়ানের সঙ্গে লড়ার মতো ক্ষমতা কাউরির ছিল না। জান হারাতে যাবে, পালওয়ানের সঙ্গে হয়তো লড়তে গিয়ে যদি উঠিয়ে একবার যদি পাটাক মেরে দেয়, এক আছাড় যদি মেরে দেয়, হয়তো হাড্ডি পাসলি কোন দিকে ভেঙে এক হয়ে যাবে। ও সামাইনে কেরাম, এইভাবে বান্দাদের থারবিতে অনেক দিন ধরে কেউ কোনোদিন সারা দিল না, কেউ লড়ার মতো ক্ষমতা কেউ কাউরির হল না। বেরাদার একটা পাতলা খিটখিটা মানুষ রাস্তায় চলতে গেলে যেন মনে হচ্ছে সে টলমল করে। ইয়াহানো একটা মানুষ বাদশার দরবারে একদিন হাজির হয়ে বাদশার সিংহাসনের সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলছে, হুজুর গো, ওগো আমার হুজুর, আপনার চ্যালেঞ্জটাকে আমি যেন অ্যাকসেপ্ট করে নিলাম, আমি সেভ করে নিলাম। ওগো হুজুর, আপনার সঙ্গে আপনাকে আমি আজকে বলতে এটা এসেছি, আপনার দরবারে যে পালওয়ানটা আছে হযরতে জুনায়েদের সঙ্গে আমি চ্যালেঞ্জ করলাম যে আমি জুনায়েদের সঙ্গে লড়ব। বাদশার দরবারে যত প্রজা ছিল সবাই যেন তার দিকে তাকিয়ে আছে। এই মানুষটা নিজের জান হারাতে এসেছে, মানুষটা মনে হয় জানের প্যারা নয়, সে যেন নিজের জানকে ভালোবাসে না, হয়তো সে মরতে এসেছে। তবুও যেন বাদশা বলছে, ওগো শোনো গো শোনো, তুমি কি আমার সামনে বলছো এই কথাটাকে তুমি মনে রেখেছো? বাদশা জাহাবানাকে বলছে, হুজুর আমি নিজের জ্ঞান মতে আমি যেন অজ্ঞান অবস্থা নয়, আমি অজ্ঞান অবস্থা নয়, আমি জ্ঞান মতে আমি বলছি আপনার সামনে আমি চ্যালেঞ্জ করছি, আপনার পালওয়ান জুনায়েদের সঙ্গে আমি লড়াই করব। আপনি বাদশাহ দরবারে এলান করে দেন, ইরাকের ভারতে এলান করে দেন, একটা ডেট আপনি নির্ধারিত করে দেন, একটা সময় নির্ধারিত করে দেন। এই বাদশাহ জাহাপানা বলল, শোনো, এই জুনায়েদের সঙ্গে লড়তে গেলে তোমাকে একটা লিস্ট, একটা কাগজে তোমার না দাবি লিখে দিতে হবে। তুমি যদি ওই লড়তে গিয়ে তুমি যদি মারা যাও, তোমার যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমি দায়িত্ব নয়, তুমি নিজে দায়িত্ব হবে, তুমি নিজে দায়ী হবে। ওই মানুষটা এসে বলল, হুজুর
আমি সব কিছু করতে রাজি, কিন্তু আপনি একটা ডেট দেন, এই ডেটে আমি জুনায়েদের সঙ্গে লড়ব। বাদশাহ যেন একটা ডেট নির্ধারিত করে দিল, বাদশাহ যেন একটা সময় নির্ধারিত করে দিল। সারা বাদশাহিয়াতে ডাঙ্গা পিটে দিল বাবা, সারা বাদশাহিয়াতে যেন এলান করে দিল অমুক দিনে অমুক টাইমে অমুক একটা ফিল্ডের মধ্যে একটা যেন আখেরা তৈরি করা হবে। এই আখেরাতে হযরতে জুনায়েদের সঙ্গে একটা পাতলা খিটখিটা মানুষ, যার বডি নাই, যার কোনো বাজতে শক্তি নাই, এই মানুষটা যেন হযরতে জুনায়েদের সঙ্গে লড়াই করবে। বেরাদার সমস্ত মানুষ যেন হতভম্ব হয়ে গেল। ওগো আল্লাহ, এত বড় পালওয়ান আর একটা পাতলা খিটখিটা মানুষ জুনায়েদ বাগদাদীকে চ্যালেঞ্জ করেছে, জুনায়েদকে চ্যালেঞ্জ করেছে। হয়তো নিজের জানকে সে ভালোবাসে না, যাই হোক দেখা যাবে সেই দিন যেদিন আখিরাতে দুদুনায় চলে আসবে। সেই কথা ভেবে যেদিন সময় চলে এলো, হযরতে জুনায়েদ বাগদাদী তিনি যেন আখিরাতে চলে এলেন বাবা, তিনি যেন আখিরাতে ঢুকে গেছে। বেরাদার আর সমস্ত মানুষকে একেবারে ছিঁড়তে ছিঁড়তে, সমস্ত মানুষকে হঠাতে হঠাতে পাতলা খিটখিটা মানুষ একেবারে জীর্ণ শীর্ণ শরীর নিয়ে একটা মানুষ ওই হযরতে জুনায়েদের সামনে গিয়ে উপস্থিত হলো। সবাই বলা কহা করছে যে এই মানুষটা আর জুনায়েদের সঙ্গে কি লড়বে? আরে কোথায় জুনায়েদ? পাহাড়ের মতো তার শরীরটা, তার বাহুগুলো এত লোহার মতো শক্ত, আর এই ছেলেটাকে যদি এক হাতে যদি উঠাই তো তাকে উঠিয়ে একবার আছাড় মেরে দেবে, সঙ্গে সঙ্গে তার খেল খতম হয়ে যাবে। কোন কোন মানুষ বলছে না, হয়তো পাতলা দেখতে, কিন্তু তার কোনো দাও, কোনো ক্যাপাসিটি তার ভিতরে আছে। দেখবে জুনায়েদ বাগদাদীকে একেবারে তাকে চিৎ করে দেবে, এটা আমাদের ভিতরে বিশ্বাস। যখন সবাই হয়ে গেল, বাদশাহ যেন সিংহাসনে বসে আছে, আর জুনায়েদ বাগদাদী একেবারে রেডি হয়ে গেলেন। এই জীর্ণ শীর্ণ মানুষটা হযরতে জুনায়েদের সামনে দাঁড়িয়ে আছে। বাপেরা আমার জুনায়েদ, উনি যেন লড়ার জন্য প্রস্তুতি হয়ে গেলেন। এই জীর্ণ শীর্ণ মানুষটি আমার জুনায়েদ বাগদাদীকে বলছেন, আমি তো কোনো পালওয়ান নাই গো হুজুর, আমি কোনদিন কোথাও আমি লড়না করিনি, আপনাকে কানে কানে কয়েকটা কথা বলবো হুজুর গো, আপনি দয়া করে আজকে আমার কথাটার আপনি লাজ রেখে নেবেন। হযরতে জুনায়েদ বাগদাদী কানটা বাড়িয়ে দিলেন, কানে কানে বলছে, আমি কোনো পালওয়ান নই, আমি কোথাও কোনো পালওয়ানের সঙ্গে আমি লড়না করিনি। ওগো জুনায়েদ, আমি হচ্ছে একটা নবীর ঘরানার মানুষ, আমি নবী মুস্তাফার বাগানের একটা ফুল, আমি হচ্ছে মা ফাতেমাতুজ জোহরার সন্তান, আমি হচ্ছে আলে রাসূল, আমার 6টা সন্তান আছে, অমুক জায়গাতে আমার সন্তানগুলোকে রেখে দিয়েছে। ওগো জুনায়েদ, আমার সন্তানগুলো আজ 7 দিন থেকে অনাহারে আছে, তারা খিদার তাড়নাতে, খিদার জ্বালাতে যেন তারা ছটফট করে। ওগো জুনায়েদ, আমার কর্ম করার ক্ষমতা নাই, কোন মানুষের কাছে হাত পাতাবার ক্ষমতা নাই, আমাদের জন্য যাকাত সাদকা ফিতরা আমাদের জন্য জায়েজ বা বৈধ নয়। হুজুর গো,
ওগো জুনায়েদ, আপনাকে আজকে আমি নবী মুস্তাফার দোহাই দিয়ে বলি, আজকে ফাতেমা তো জোহরার দোহাই দিয়ে বলে, হযরতে হাসান ও হুসাইনের দোহাই দিয়ে বলি, আজ আপনি আমার কাছে আপনি হেরে যাবেন। আপনি যদি আমার কাছে হেরে যান, আপনাকে যদি আমি চিৎ করে দিতে পারি, আপনি যদি এই জঙ্গে হেরে যান, এই লড়াইতে হেরে যান, ওগো জুনায়েদ, তাহলে আমি বাদশার কাছে অনেক অনেক টাকা আমি ইনাম পাবো। বাদশা আমাকে ইনাম দেবে। এই ইনাম দেওয়ার পরিবর্তে ইনামগুলোকে নিয়ে আমার বিবি বাল বাচ্চা নিয়ে আমি সচ্ছল ভাবে আমার নিজের জীবন যাপন করতে পারবো। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ওগো জুনায়েদ শোনো শোনো, আজ যদি তুমি আমার কথার লাশটা রেখে দাও, তাহলে কিয়ামতের দিন যেদিন উদযাপিত হবে, সেখানে আমার মা ফাতেমা তো জোহরা থাকবে, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম থাকবে, সেখানে হাসান ও হুসাইন থাকবে, সেখানে আমার নানা নবী মুস্তাফা থাকবে। আমার নানা নবী মুস্তাফাকে বলে সেদিন আপনার লাজ রেখে নেবে, সেদিন আপনি নবী মুস্তাফার শাফাত লাভ করবে। হযরতে জুনায়েদ যেন চিন্তায় পড়ে গেলেন। একদিকে আলে রাসূলের কথা, অপরদিকে বাদশার দিকে চিন্তা করছে। সেই বাদশা যদি জেনে নেয় যে আজকে জুনায়েদ হেরে যায়, তাহলে বাদশা আমার উপরে রাগান্বিত হয়ে যাবে। গোটা ইরাকের মানুষের কাছে আমি ছোট হয়ে যাব, বাগদাদের মানুষের কাছে আমি তাদের নজরে ছোট হয়ে যাব। হযরতে জুনায়েদ চিন্তা করলো, আমি মানুষের কাছে ছোট হয়ে যাব, ঠিক আছে, আমি ইরাকের মানুষের কাছে আমি নত হয়ে যাব, ঠিক আছে, আমি বাদশার কাছে আমি ছোট হয়ে যাব, ঠিক আছে, কিন্তু হাসরের দিনে আমি যদি নবী মুস্তাফার সামনে ছোট হয়ে যাই, তাহলে আমি কোথাও থাকবো না, আমি মানুষ হিসাবে থাকবো না। আমি কিয়ামতের দিনে আজ যেদিন আমি নবী মুস্তাফা আমাকে জিজ্ঞাসা করবে, আমার একজন বেটা তোমাকে সুপারিশ করেছিল, আর কথাটাকে তুমি মানোনি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। হযরতে জুনায়েদ ওই আল্লাহ রাসূলকে বললেন, ওগো শোনো গো শোনো, আমি যদি হঠাৎ করে তোমার কাছে যদি আমি চিত হয়ে যাই, তাহলে আমি বাদশার নজরে যেন খারাপ হয়ে যাব। বাদশা বলবে যে জুনায়েদ এত বড় পালওয়ান হয়ে আমাকে ছোট করে দিল, কিন্তু আমি সর্বপ্রথম তোমাকে তোমার সঙ্গে আমি কিছুটা লড়না করব দেখাবার জন্য। আর যখনই তোমাকে আমি আকাশের দিকে যখনই উঠিয়ে নেব হাতে করে, তখনই জানো তোমাকে আমি যেন মাটিতে শুয়ে যাব, আর তুমি আমার সিনার উপরে বসে যাবে। আমার জুনায়েদ জানো, হযরতে জুনায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন কুস্তি আরম্ভ করে দিলেন বাবা, তিনি যেন রহনা আরম্ভ করে দিলেন। সবাই যেন তাকিয়ে দেখছেন যে জুনায়েদ বাগদাদী এবার তাকে চিৎ করে দেবে। কেউ কেউ বলছে না না, এই মানুষটা এমনই একটা দাও জানে, এমনই একটা দাও জানে যে এই জুনায়েদ বাগদাদীকে চিৎ করে দেবে। আমার জুনায়েদ বাগদাদী তিনি লড়না করতে করতে ওই আলে রাসূলের দুই হাত এবং পাটাকে ধরে একেবারে মাথার উপরে তুলে নিয়েছে। সবাই চিন্তা করছে যে এবার জুনায়েদ বাগদাদী যেন ওই মানুষটাকে পাটাখ মেরে মাটিতে ফেলে দেবে, শেষ জনমের মতো শেষ হয়ে যাবে।
আমার জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন যেন আমার মাথার উপরে উঠিয়ে দিয়ে সারা পৃথিবীর মানুষকে এটাই শিক্ষা দিয়েছিলেন, ওগো দেখো গো দেখো, যারা আলে রাসূল নবীর ঘরানার যারা মানুষ, নবীর বংশের ফুল যারা মানুষ, তাদের যেন সম্মানটা পায়ের তলায় নয়, বরং জুনায়েদ বাগদাদির মাথার উপরে আছে। যেমনই এইভাবে জুনায়েদ বাগদাদি উঠিয়ে আসেন বাবা, আর সঙ্গে সঙ্গে আলে রাসূলকে মাটিতে নামিয়ে জুনায়েদ বাগদাদি চিত হয়ে গেলেন। আর ওই ওই আলে রাসূল যেন জুনায়েদ বাগদাদির মানে সিনার উপরে যেন বসে পড়ল। জুনায়েদ বাগদাদি চিত হয়ে গেলেন, সবাই হাততালি মারতে লাগলো, সবাই চিৎকার করতে লাগলো যে জুনায়েদ হেরে গেছে, যে জুনায়েদ এতদিন ধরে চ্যালেঞ্জ করত, যে বাদশাহী দরবারের এত বড় পাহলওয়ান হয়ে একটা ছোট্ট জিতলো শীর্ণ মানুষের কাছে জিত হয়ে গেল, হেরে গেল। সবাই যেন এলান চিৎকার করে বলতে লাগলো জুনায়েদ হেরে গেছে, জুনায়েদ হেরে গেছে। ছুটে ছুটে এসে ওই আলে রাসূলকে ঘাড়ে করে নিয়ে মানুষ যেন সবাই যেন খুশি মানাতে লাগলো, সবাই খুশি মানাতে লাগলো। বাদশা জিজ্ঞাসা করছে জুনায়েদ, ইয়ে কি হয়েছে তোমাকে যে এত দুর্বল মানুষের কাছে তুমি আজকে পরাজয় হয়ে গেলে? এই একটা ছোট্ট জীর্ণ মানুষের কাছে তুমি এত বড় পালওয়ান হয়ে তুমি আজ পরাজয় হয়ে গেলে, আমার নাককে তুমি আমার বাদশার আমার নাককে তুমি আজ কাটিয়ে দিলে। হযরতে জুনায়েদ বাগদাদি তিনি নিজের অন্তরে অন্তরে বলেন, হুজুর আপনাকে আমি কেমন করে বলবো, আজকে যদি আমি জিতে নিতাম আর আলে রাসূল নবী বংশের ফুল যদি আজকে হেরে যেত, তাহলে কিয়ামতের দিন হাসরের দিন আমার নবী যেদিন জিজ্ঞাসা করতেন, ওগো জুনায়েদ কেমন করে তুমি সাহসটা পেয়েছিলে যে আমার একজন বেটার সিনার উপরে তুমি বসেছিলে? কেমন করে আমি হাসরের দিনে আমি নবীর সঙ্গে জবাবদিহি করতাম? বেরাদার সবাই যেন বাদশার দরবার থেকে চলে গেল, সবাই যেন নিজের নিজের বাড়িতে চলে গেল। রাত ঘনিয়ে এলো, সবাই যেন নিজের নিজের বিছানাতে শুয়ে গেল। হযরতে জুনায়েদ এশার নামাজ পড়ে দিনে যাই নামাজের পাটিতে বসে তাসবিহ তাহলিল করতে লাগলে, জিকির ও আজকার করতে লাগলে। জুনায়েদ বাগদাদি যেন নিজের বিছানাতে গিয়ে যেমনই ঘুমালেন, হযরতে জুনায়েদের যেন কিসমত খুলে গেল। হযরতে জুনায়েদের বাড়িতে শাহিনে শাহিদ জাহান আমার নবী মুস্তাফা যেন মদিনার ধরতি থেকে, মদিনার সরজমিন থেকে আমার নবী মুস্তাফা বাগদাদের ধরতিতে হযরতে জুনায়েদের বাড়িতে আমার জুনায়েদের বিছানাতে এসে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন তিনি পেছেন বা হাজির হয়ে গেলেন। হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিছানাতে শুয়ে আছেন, নবী মুস্তাফাকে দেখে তিনি উঠে বসে পড়লেন। যেমনই নবীর কদম বসি করতে যাবেন, আমার নবী মুস্তাফা হযরতে জুনায়েদ বাগদাদিকে তিনি নিজের সিনাতে জড়িয়ে ধরলেন। নবী বললেন, জুনায়েদ তোমার জায়গা আমার পায়ের তলে নয়, বরং আমার সিনার ভিতরে তোমার জায়গা, এসো আমার সিনাতে তুমি লিপিয়ে দাও। হযরতে জুনায়েদ বাগদাদি যেমনই আমার নবীর সিনাতে জড়িয়ে ধরলেন, আমার নবী মুস্তাফা সেদিন যেন তিনি একটা বিল পাশ করে দিলেন, জুনায়েদ
যাও গো যাও যাও, আজ যখন তুমি আমার একজন বেটার লাজ রেখেছো, আমার বেটার সম্মানকে তুমি রক্ষা করেছো, আমি নবী মুস্তাফা তোমাকে একটা বড় মর্যাদা আছে, তোমাকে একটা বড় আল্লাহর ওলি তৈরি করে দিলাম। সেদিন আমার নবী মুস্তাফা হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বেলায়েতি দান করে দিলেন। মুআজ্জাজ সামাঈন ইকরাম, আমার গাউসে পাক বলেছিলেন কি আমার দাদা জুনাইদ বাগদাদী যদি থাকতো তাহলে আমি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে আমি গাউসে পাক আমি নিজে মুরিদ হয়ে যেতাম। ধরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি হযরতে জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। মুআজ্জাজ সামাঈন ইকরাম, আমার গাউসে পাকের 200 বছর পূর্বে আমার হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি জন্মগ্রহণ করেছিলেন। একবার জোরে সোরে ভক্তি ভরে বলে দিন আসসালামু আল্লাহুম্মা সাইয়্যিদনা ওয়ালা আলে সাইয়্যিদনা মাওলানা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ কে দাইমা একটাই বাসনা যাব আমি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু চেঁচিয়ে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আপনাদেরকে পটায়, আপনাদেরকে কেউ যদি পটায়, চায়ের আড্ডাতে বসে, চায়ের দোকানে বসে যে ভাই সুবহানাল্লাহ তোমরা বলা ছেড়ে দাও, আলহামদুলিল্লাহ বলা ছেড়ে দাও, তাহলে হয়তো আপনারা পটি যাবেন, আলহামদুলিল্লাহ বলা ছেড়ে দিবেন, সুবহানাল্লাহ বলা ছেড়ে দিবেন। মুআজ্জাজ সামাঈন ইকরাম, সুবহানাল্লাহ বলতে গেলে আপনি একটা হরফের বদলাতে 10টা করে আপনি নেকি পাবেন। সুবহানাল্লাহ বলতে গেলে আপনি 90টা নেকির অধিকারী হবেন। তো এই নেকিটা আপনি নেবেন না? হ্যাঁ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কে হে দাইমা একটাই বাসনা যাব আমি সোনার মদিনা। আশা আছে नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत। मौलाना हुसैन खान कलीमी जिंदाबाद, मौलाना हुसैन खान कलीमी। नाराए तकबीर, नाराए रिसालत। के आशा আছে
থাকে তো যদি এ দুটি ডানা থাকে তো যদি এ দুটি ডানা উড়ে যেতাম আমি ওই যে মদিনা হৃদয় মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা। তো জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু দিলে দিলে বলুন সুবহানাল্লাহ। কে মরণ দিও ওই মদিনার মাটিতে ইয়া ইলাহি রাব্বানা মুখেতে দরুদ সালামের নজরানা মুখেতে দরুদ সালামের নজরানা পৌঁছে দেব আমি ওই যে মদিনা হৃদয় মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুআজ্জাজ সামাঈন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন 2 পারা সূরা বাকারা আয়াত নম্বর 135 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সঙ্গী বা তাদের সাথে আল্লাহ বিরাজমান করেন। মুআজ্জাজ সামাঈন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত কাজে যখন আমাদের উপরে বালা আমাদের উপরে মুসিবত যখন আসবে আমরা যেন ধৈর্য ধারণ করে থাকতে পারি। মুআজ্জাজ সামাঈন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, যেন আমরা 5 ওয়াক্তের নামাজি যেন আমরা হতে পারি। মুআজ্জাজ, এখানে যত মানুষ বসে আছেন সবাই আমরা রোজাদার, রোজা করেছিলাম আমরা সবাই, করেছিলেন না করেননি? সবাই রোজা করে আছেন। মুআজ্জাজ, এই যে আল্লাহ আমাদেরকে একটি মাস সিয়াম দিয়েছেন, রোজা দিয়েছেন, এই রোজা অন্যান্য উম্মতের চাইতে সবচাইতে আল্লাহ নিয়ামত স্বরূপ আমাদেরকে আখেরি নবীর উম্মত অর্থাৎ আমাদেরকে আল্লাহ দান করেছে। এই রোজার ভিতরে আল্লাহ 6টি জিনিস এমন দান করেছেন যে অন্যান্য উম্মতকে এই 6টা জিনিস আল্লাহ প্রদান করেন। একমাত্র আল্লাহ এই বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতকেই আল্লাহ দান করেছে। কোন মানুষ যখন রোজা রাখে, আপনার রোজার শেষে ইফতারের আগে আমরা দাঁতন করি না করেছেন দাঁতন? তো আমাদের দাঁতন কটা? 30 দিনে 30টা দাঁতন হয় আমাদের, হয় না? প্রতিদিন একটা করে দাঁতন লাগে আমাদের, কিন্তু দাঁতন করার একটা নিয়ম বা পদ্ধতি আছে যে 10 দিনে একটা দাঁতন করলেন, এই দাঁতনটাকে মাটিতে আপনি দাফন করে দিলেন, আবার একটা নতুন দাঁতন নিলেন, এটা 10 দিন আপনি ঘষলেন, এই 10 দিন ঘষার পরে এটাকে মাটিতে দাফন করে দিলেন, আবার 10 দিন আপনি একটা দাফন করলেন, আবার এই দাফনটাকে মাটিতে দাফন করে দিলেন। 30 দিনে তিনটা দাফন যখন আপনার হবে, কিয়ামতের দিনে আপনার যদি নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনহার পাল্লা যদি আপনার ভারী হয়ে যায়, আমার নবী মুস্তাফাকে আল্লাহ এই অফারটা দিয়েছে, হে নবী শোনো,
তোমার উম্মত এই তিনটা দাফন করেছিল, এ যদি নেকির পাল্লায় নেকি যদি কম হয়ে যায়, কিয়ামতের দিনে আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিবে যে এই তিনটা দাফনকে নেকির পাল্লাতে চাপিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াফাটা আমার নবীকে দিয়েছেন। আর দেখবেন যে ইফতারের আগে আমাদের মুখ থেকে দুর্গন্ধ একটা বাহির হয়, হয় না? গরমের টাইমে বেশি হয়, দুর্গন্ধ বাহির হয়। এই দুর্গন্ধটা হাসরের ময়দানে মুশকে আম্বারের চাইতে বেশি খুশবুদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা রেখে আমাদের শরীরটা স্টিল বডি হয়ে যায়, একেবারে পাতলা দুবলা হয়ে যায়। কিয়ামতের দিনে আপনার শরীরটা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সতেজ তৈরি করে দেবেন, আপনার চুস্ত বানিয়ে দেবেন। কিয়ামতের দিবসে সমস্ত মানুষ জানতে পারবে যে এই নবী মুস্তাফার উম্মত, এই মানুষটা দুনিয়াতে রোজাদার ছিল, রোজা করেছিল। সমস্ত মানুষের চাইতে ওই মানুষটা আলাদা হয়ে যাবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা ওয়াফার দিয়েছেন যে রোজার মাসে কোন মানুষ যদি গুনাহ করে তো একটাই গুনাহ লেখা হবে, আর কেউ যদি নেকি করে তো একটা নেকির বদলাতে তাকে ৭৭টা করে নেকি লেখা হবে তার। এটা আমার নবীকে অফার দিয়েছেন। এইভাবে আমার নবী মুস্তাফাকে আল্লাহ রাব্বুল আলামিন ৬টা অফার দিয়েছেন। ১,০০,০০০ বা ২,২৪,০০০ পয়গম্বরের সমস্ত উম্মতকে কাউকে দেয়নি, আমার নবী মুস্তাফার উম্মতকে আল্লাহ দান করেছেন। যাই হোক বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন পাক্কা ও সচ্চা ঈমানদার মুত্তাকি পরহেজগার তৈরি হতে পারি। আর মরার সময়তে আমাদের জবানে যেন থাকে কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।